আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। এ পর্যায়ে শুরু হইতেছে দ্বিতীয় ক্লাস আরবি লিখিত দিয়ে। গত 9 তারিখের ক্লাসে আমি 9 তারিখের পড়াগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন সামনের পড়াগুলো ধরি আমরা। তো সবাইকে মনে করিয়ে দিই যে গত ক্লাসে কি পড়ানো হয়েছিল। সূরা ইয়াসিনের 1 থেকে 7 আয়াত আমি 7 আয়াত পড়ে দিয়েছিলাম এবং সূরা ফিল মুখস্থ করে লিখো ও শূন্যস্থান আমি লিখেও দিয়েছিলাম। যারা এই শূন্যস্থানের সমস্যা তারা আগের ভিডিওগুলো ফলো করবেন, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। 12 তারিখগুলো ভাগ করে দিয়েছিলাম আরবিতে তোমাদের সুবিধার্থে। তো এটা যেহেতু পরীক্ষার আগে শেষ ক্লাস, অতএব সব পড়াগুলো আবার রিপিট করতেছি। আচ্ছা, সূরা ইয়াসিনের 8 থেকে 10 আয়াত। তো এগুলো তোমরা বানান করে সবাই পারো, তাও সবার সহজার্থে আমি আরেকবার বলে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। যাদের রেগুলার পড়ে যাইতে সমস্যা হয় তারা বানান করে পড়বা। যেমন আলিফ নুনজের ইন, নুন আলিফ জবর না, ইন না, এভাবে বানান করে শেষ পর্যন্ত। তারপর ভাঙিয়া পড়তে পারো, যেমন ইন না একসাথে, ইন না যা আল না যা আল না ফি আ না তিহিম না তিহিম, এভাবে ভাঙে যার যেভাবে সুবিধা হয় সেভাবে বানান করে পড়তে পারো। আচ্ছা, তারপর আছে সূরা কাউসার। এগুলো তোমাদের আরবি যে বই আছে সেটার একেবারে শেষ দিকে যে 10টা ছোট সূরা আছে সেখান থেকে মুখস্থ করবা সূরা কাউসার। তাও আমি বলে দিই একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3টা আয়াত একেবারে ছোটো, এগুলো মুখস্থ করবা। মুখস্থ লিখিত আসবে তো, তাই মুখস্থ করে বানান করে লিখতে হবে, নাহলে পারবা না। তারপরে তাজবিদ শুরু হবে। মদ্দে আরজি মুনফাসিল উদাহরণ সহ লিখো। হাদিস বইয়ের 33 পৃষ্ঠা। তোমাদের যে শিট, এই যে তোমাদের শিটের মধ্যে আমি পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি, আমি বই থেকেও দেখাই দিই। 33 পৃষ্ঠা। তোমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো গেছে রমজানের পরে যে ক্লাস গেছে সেগুলোর মধ্যে আমি লিখেও দিয়েছিলাম মদ্দে আরজি মুনফাসিল। তো যারা লিখতে পারবা না তারা ওই ভিডিওগুলো ফলো করবা। অন্যথা আমি মুখে মুখে বলে দিই মদ্দে আরজি কাকে বলে। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি ডান দিকের হরকতকে 3 আলিফটা নিয়ে পড়িতে হয় যথা আল্লাহ আলামিন ইয়ার জন্য 2টা উদাহরণ মাস্ট মুখস্থ করতে হবে। অন্যথায় কারণ পরীক্ষায় জিজ্ঞেস করা হবে মদ্দে আরজি 2টা উদাহরণ লিখো, মদ্দে মুনফাসিলের 2টা উদাহরণ লিখো। তখন তুমি যদি না পারো তাহলে লিখবা কীভাবে? অতএব কী করা দরকার? 2টা করে উদাহরণ শেখা দরকার। আচ্ছা, তারপর আমরা সামনে যাই। তাশাহুদ, এটা একটু কঠিন, তাও আমি তোমাদেরকে দেখাই। তাশাহুদ পুরোটাই লেখা আছে, বানান করে লিখবা। যেমন আমি বানান করে দেই। আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা, হা ইয়া জের হি, ইয়া আলিফ জবর ইয়া, হি ইয়া, আত্তা হি ইয়া, তা পেশ তু, আত্তা হি ইয়া তু। এটা নামাজের দোয়া, আমরা সকলেই পারি, কিন্তু এখন কাজ একটু বেশি। কাজটা হলো কি, এগুলো বানান করে মুখস্থ করে লিখতে হবে, কারণ পরীক্ষায় আসবে। তো এভাবে বানান করে শেষ পর্যন্ত সবাই বানান করে মুখস্থ করবা।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো তাশাহুদ। তারপরে তোমাদের হরকত প্রদান 2 আয়াত দেওয়া হয়েছে, এটা আগেও দেখিয়েছিলাম। হরকত প্রদান কীভাবে, এই যে শিটে যেভাবে দেওয়া আছে সেটা প্রশ্নেও থাকবে। তোমাদের কাজ কি, খাতায় উঠে হরকত দিবা, বেশি কোনো কাজ নেই, আমি দেই। ওমা লিয়া লা আ'বুদুল লাযী ফাতারানি ইয়া এই এক আয়াত আমি দেখাই দিই, পরে তোমরা বই থেকে শিখে নিবা। যেমন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, লাম জেল্লি, ইয়া জবর ইয়া, ওয়া মা লিয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান, দেখছো? আলিফ আইন জবর আ, বা পেশ বু, দাল লাম পেশ দুল, আ বুদুল, লাম জবর লা, জাল ইয়া জের দি, আ বুদুল্লাযী ফাতারা, নুন ইয়াজে নি, ফাতারানি, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন, এভাবে বানান করে করে পরে তোমরা কোরআন শরীফ থেকে শিখে নিবা। এটা আছে তোমাদের 7 পৃষ্ঠায়। কত পৃষ্ঠা? 7 পৃষ্ঠা। আচ্ছা, সামনে যাই। সামনে আছে কিছু তাজবিদ। মদ্দিলিন কাকে বলে উদাহরণ সহ লিখো। মদ্দিলিন হাদিস বইয়ের কত পৃষ্ঠা? 32 পৃষ্ঠা, না সরি 33 পৃষ্ঠা। এই যে মদ্দে আরজির উপরে 33 পৃষ্ঠা। লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, ডান দিকের হরফকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন খৌফ বা এটা একেবারে সহজ। তারপরে ঈদগাম, ইজহার, ইকফার হরফ কতটি? ঈদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইজহারের হরফ 6টি, হামজা হা আইন হা ওয়াইন খ। ইকফার হরফ 15টি, তাও সাও জিমু দালো দালো ঝা সিনো সিনো সদ দদ তও জ ফাও কফ কাফ। তারপর আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। ইয়াসুরা ইয়াসিনা কত আয়াত? উত্তরও পাশে দেওয়া আছে। 83 আয়াত। আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টি। মদ মোট কত প্রকার? 10 প্রকার। সূরা ফিলে কত আয়াত? 5। সূরা ফিলে কত আয়াত? 5 আয়াত। 5 প্রকার লেখা হয়েছে, সরি 5 আয়াত হবে। নুন সাকিন ও তানবিন কত প্রকারে পড়া যায়? কত প্রকার? 4 প্রকার। এই গেল তোমাদের আরবি। আরবির সাথে থাকে তোমাদের আরবি মৌখিক। মৌখিকও এর মধ্য থেকেই আসবে, যেমন সূরা ইয়াসিন 1 থেকে 7 আয়াত বলো, সূরা মাউন বলো, এই সংক্ষিপ্ত প্রশ্ন মিলে জিলে থাকবে। দুরুদ শরীফ থাকতে পারে, এটা তোমরা খুব খেয়াল করে পড়বা। কি থাকতে পারে? দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম আর কি। তারপরে শুরু করব তোমাদের বাংলা। বাংলা প্রথমে থাকবে শব্দার্থ। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, সবগুলো মুখস্থ করতে হবে। যেমন নশ্বর, নশ্বর অর্থ ধ্বংসশীল। জগৎ অর্থ দুনিয়া। ইবাদত অর্থ উপাসনা। নগরী অর্থ শহর। রওজা অর্থ কবর। নেকি অর্থ পুণ্য। তিলাওয়াত পাঠ। নাজাত মুক্তি। উত্তম ভালো। দৃশ্য চিত্র অবাক আশ্চর্য। মহিয়ান সুমহান। বিচল অনর। রহম দয়া। কিশোর বালক। শত্রু দুশ্মন। এভাবে পরীক্ষা তোমাদের এখান থেকে 10টা শব্দার্থ থাকবে, কিন্তু কোন 10টা আসে আমরা তো কেউ জানি না। অতএব কী করতে হবে? আমাদের সবগুলো মুখস্থ করতে হবে। তারপর থাকে তোমাদের কবিতা। কবিতা তোমরা বই থেকে শিখে নিবা। কবিতার নাম উল্লেখ করে দেশের তরে কবিতাটি 8 লাইন। কয় লাইন? 8 লাইন। অবশ্যই ভালো করে দাড়ি কমা সহ
বইতে যেভাবে লেখা আছে হুবহু সেভাবেই লিখতে হবে। আচ্ছা, তারপরে চলে যাব তোমাদের উত্তরমালা। এখানে 5 থেকে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেগুলো ভালো করে শিখবা। যেমন প্রশ্ন, আল্লাহর সৃষ্টি 10টি বস্তুর নাম লিখো। তো উত্তর এখানে দেওয়া আছে, আল্লাহর সৃষ্টি 10টি বস্তুর নাম: মানব, দানব, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদ, নদী, গাছপালা, ফল ফুল ইত্যাদি। তারপরে আল্লাহ তাআলা, আমরা আল্লাহর মুখাপেক্ষী কেন? প্রশ্ন, উত্তর হবে আল্লাহ তাআলা মানুষের অভাব পূরণ করেন, তিনি যাকে ইচ্ছা সুস্থ রাখেন, যাকে ইচ্ছা অসুস্থ করেন, তাই আমরা আল্লাহ তাআলা মুখাপেক্ষী। অনুরূপ শেষ পর্যন্ত, অর্থাৎ যে কয়টা 5-6টা প্রশ্ন উত্তর আছে এগুলো পড়বা ভালো করে। তারপরে বাক্য গঠন, শীটে সবগুলো দেওয়া আছে, শীটটা একটু ভালো করে পড়লে, গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি যে শীট অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে খেয়াল করে লেখাবেন। শীটে যেভাবে আছে হুবহু এভাবেই লেখানোর চেষ্টা করবেন, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করা যায়। বাক্য গঠন এখানে 6টা আছে, পরীক্ষায় 5টা 4টা এভাবে থাকতে পারে, তো এভাবে তোমরা শীট দেখেই মুখস্থ করবা, সহজ। তারপরে আছে শূন্যস্থান। শূন্যস্থানে একটা জিনিস খুব খেয়াল করি, যেমন একটা শূন্যস্থান আমি দেখাই, ক, লয় লয় আকার আল্লাহ, অবশ্যই আল্লাহই সব কিছুর আল্লাহই সব কিছুর ন্যাস। তো এটা হলো শূন্যস্থান, পরীক্ষার মানে প্রশ্নতে থাকবে। উত্তর তো আমি এখানে লিখে দিয়েছি, উত্তর তোমরা চাইলে এভাবে সংক্ষিপ্তভাবে লিখতে পারো, অথবা পুরো বাক্যটা উঠিয়ে এখানে লিখতে পারো। যেমন অথবা উত্তর ক লিখে এই উত্তর কি হবে, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, এই সংক্ষিপ্তভাবে। এটা তোমাদের জন্য সহজ হবে, তাই আমি পুরো বাক্যটা উঠাইনি, শুধু শূন্যস্থান অর্থাৎ উত্তর যেটা হবে সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরাতে নোট বা বই থেকে দেখে নিতে পারো, সহজ হবে। আচ্ছা, তারপরে বাংলা 7 দিনের নাম অবশ্যই মুখস্থ করতে হবে। একটা প্রশ্ন ফাঁস করে দিই, এটা কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে, খুব খেয়াল করে পড়তে হবে। তারপরে সংক্ষেপে উত্তর, বাংলা বর্ণমালা কতটি? 50টি। ঋতু কয়টি? 6টি। বেহেশত দোজখ কয়টি? 1 বছরে কয় মাস? এগুলো তোমার শীট থেকে মুখস্থ করে নিবা, সহজ। আচ্ছা, তারপর থাকবে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের কথা বারবার একই কথা বলতেছি, যে সাধারণ জ্ঞান থাকবে প্রশ্ন উত্তর। তোমাদের বইতে অনেকের যারা শীটগুলো সংগ্রহ করো তাদেরকে বলি যে অনেকেই তোমরা বই থেকে মাদ্রাসা থেকে দাগায় নিয়েছো, সেই দাগানো অনুযায়ী পড়বা, অথবা সংক্ষিপ্তভাবে যেগুলো প্রশ্ন উত্তর থাকবে সেগুলো ভালো করে পড়বা। আল্লাহ। আচ্ছা, আরবি বাংলা গেল, তারপরে আসি তোমাদের হাদিস দোয়া ও আকাইদ ফিকা। হাদিস 1 থেকে 15 পর্যন্ত তো তোমরা ছোটো থেকেই পড়তেছো, 1, 2 জামাত, তাই না? তো এগুলো অনেকেই পারো। 15 গত ক্লাসে হয়তো 8 পর্যন্ত বা তারপরে 4টা বলে দিয়েছিলাম, 9 থেকে 12। এই ক্লাসে তারপর থেকে বলে দেই সবার সহজার্থে। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলেই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এই গেল তোমাদের 1 থেকে 15 পর্যন্ত হাদিস, এর ভিতর থেকে পরীক্ষা হবে। তারপরে নাম সহ দোয়া মুখস্থ করো, 3, 4, 6, 7, 8, 9। আমি বলে দিই নাম্বারগুলো সবাই পাবে না খুঁজে। 3 নাম্বার দেওয়া হচ্ছে
সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 4 নম্বর দোয়া, ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপর আছে 6 নম্বর দোয়া, পায়খানায় যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 7 নম্বর দোয়া, পায়খানা হইতে বাইরে হওয়ার সময় দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। 8 নম্বর দোয়া, 8 নম্বর দোয়াটা একটু কঠিন, একটু সমস্যা নেই, পরীক্ষার সময় খেয়াল রাখা হবে। তাও আমি বলে দিই, আজানের সময় আজানের পর এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। তারপর 9 নম্বর দোয়া শেষ, ওযুর শুরুতে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এগুলো দোয়া শুরু হয় 93 পৃষ্ঠা থেকে। যারা পৃষ্ঠা নাম্বার খুঁজে পাও না তাদের জন্য বলে দিই, দোয়া শুরু হয় 93 পৃষ্ঠা থেকে। তো দোয়াগুলো ভালোভাবে মুখস্থ করবা। তারপরে যাব তোমাদের আকাইদ ফিকায়। কালিমা 2টি, অর্থাৎ কালিমা তয়্যিবা, কালিমা 2টি, কালিমা তয়্যিবা এবং কালিমাতুশ শাহাদা অর্থ সহ মুখস্থ করবা। 46 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 46 পৃষ্ঠা। তারপরে ওযুতে কত ফরজ, যারা এখনও পারো না তাদের জন্য আবার ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। মাসালা শুরু হবে কত পৃষ্ঠা থেকে? 49 পৃষ্ঠা থেকে। গোসলে কত ফরজ? গোসলে 3 ফরজ। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। তারপরে নামাজের বাইরে কত ফরজ? নামাজের বাইরে 7 ফরজ। 50 পৃষ্ঠা। নামাজের বাইরে কত ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ওয়াজিব থেকে 5টি বলো। একেবারে শেষ প্রশ্ন যেটা আসতে পারে, নামাজের ওয়াজিব থেকে 5টি। 51 পৃষ্ঠা। যেমন নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক, এভাবে 5-6টা থাকতে পারে। আচ্ছা, তারপরে থাকবে ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার বেশ কিছু শব্দার্থ আমি লিখে দিয়েছি, এখান থেকেই প্রশ্নগুলো আসবে। আমি শব্দার্থ আবার বলে দিই সবার সহজকরণ। যেমন বাবুন দরজা, কলামুন কলম, কুরসিউন চেয়ার, কিতাবুন বই, মসজিদুন মসজিদ, তরিকুন রাস্তা, তামারুন খেজুর, তবিলাতুন টেবিল, মাদ্রাসাতুন মাদ্রাসা, মিফতাহুন চাবি, সাইয়ারাতুন গাড়ি, সাআতুন ঘড়ি। এর সাথে ভাষা শিক্ষার সাথে আরেকটা যে প্রশ্ন থাকে আসমাউল হুসনা, সেখান থেকে একেবারে হাদিস বইয়ের শুরুতে 17 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা। এই যে শুরুতে কিছু না, একটা আয়াত এবং 2টা হাদিস আছে, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে এগুলো। তো আমি বলে দিই। قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা হলো আয়াত। তারপরে হাদিস। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআই ইবাদত। তারপরে আরেকটি আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। এখান থেকে তোমাদের যে দ্বিতীয় হাদিসটি, অর্থাৎ এই আবি হুরায়রা থেকে, এই হাদিসটি অবশ্যই সবাই মুখস্থ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে সামনের ক্লাসে।
নতুন কোনো পড়া নিয়ে। তো পরীক্ষার আগে হয়তো এই তোমাদের শেষ ক্লাস। তো আশা করি সকলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। সকলে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শেষ চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। দেখে দৌড় দেনে রইব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আজ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ভালো রেখে আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সর্বপ্রথম একটি বিশেষ ঘোষণা বিবৃতি আছে, সেখানে আমরা সেটাকে জেনে নেই, তারপরে অঙ্ক এবং ইংরেজি দুটো ক্লাসের দিকে যাব ইনশাআল্লাহ। বিশেষ ঘোষণা, আগামী আলহেরা নুরানি কিন্ডারগার্টেন ও হিফজ মাদ্রাসার সকল ছাত্রছাত্রী অভিভাবকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 25/6/2020 তারিখ রোজ বৃহস্পতিবার প্রথম সাময়িক পরীক্ষার খাতাপত্র ও প্রশ্নপত্র মাদ্রাসার অফিস কক্ষ থেকে প্রদান করা হইবে। অতএব 25/6/2020 তারিখ অবশ্যই সকাল 9টা থেকে বেলা 1 ঘটিকার মধ্যে খাতাপত্র প্রশ্নপত্র নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল এবং পরীক্ষার ফি 100 টাকা সঙ্গে আনার জন্য অবশ্যই অনুরোধ করা গেল। পরীক্ষার ফি 100 টাকা অবশ্যই সকলের সঙ্গে নিয়ে আসিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা গত ক্লাসে অঙ্ক করাইছিলাম যে কোরআনের মক্কি সূরা কতটি এবং মাদানী সূরা কতটি। এ পর্যায়ে আমরা আরেকটি নিয়মের দিকে যাব, যে এই নিয়মের কয়েকটা অঙ্ক এখানে আছে। আমরা যেমন ইও নাম্বার আছে প্রশ্নমালা, প্রশ্নমালা সাথে এখানেই আছে প্রশ্নমালার সাথেই এখানে কয়েকটা নিয়ম আছে। মক্কি সূরা মাদানী সূরাটা যেভাবে দেখাইছি, এর আগের অনেক নিয়মগুলো আছে, এগুলো আমরা পরে দেখব। আমরা এখন দেখব শফিক বাজারে গিয়ে, এখানে লেখা আছে অঙ্ক নম্বর ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, পরীক্ষা আসতে পারে। শফিক বাজারে গিয়ে 230 টাকার চাল, 145 টাকার মাছ, 75 টাকার তরকারি ক্রয় করলে শফিক মোট কত টাকা খরচ করলো। আগে আমরা 2 লাইনের অঙ্কগুলো দেখেছি, এবার 3 লাইনের অঙ্কের দিকে যাই। আশা করি একটি অঙ্কের মাধ্যমে আপনারা পরবর্তী অঙ্কগুলো আশা করি বুঝতে পারবেন। আসুন আমরা দেখি তাহলে। শফিক অঙ্কটা আবার পড়ি। শফিক বাজার গিয়ে 230 টাকার চাল, 145 টাকার মাছ, 75 টাকার তরকারি ক্রয় করলো। শফিক মোট কত টাকা খরচ করলো। আমরা এখানে সোজাভাবে সহজভাবে চেষ্টা করব উপস্থাপনের জন্য ইনশাআল্লাহ। চাল কিনলো, যদি কেউ নাম উল্লেখ করেন সমস্যা নেই, আমি সংক্ষেপের জন্য লিখছি। চাল কিনলো, চাল কিনলো 230 টাকা। মাছ কিনলো 145 টাকা। তরকারি কিনলো তরকারি কিনলো 75 টাকা। তাহলে যেহেতু 3টা ক্রয় করেছে, তাহলে শফিক মোট কত টাকা খরচ করলো। তাহলে আমরা লিখতে পারি সে, লক্ষ্য করুন, সে মোট খরচ করলো 5 আর 5 কত, 10। মাশাআল্লাহ। 10-এর শূন্য হাতে আমার 1, 4 আর 3 7, 7 আর 7 14, 14-এর হাতে আছে 1, 15, 15-এর 5 হাতে আমার 1, 2 আর 1 3, 3 আর হাতে আছে 1, 3 আর 1 4। সে মোট খরচ করলো 450 টাকা। সে মোট কত খরচ করলো, 450 টাকা। তাহলে কী হলো, চাল কিনলো 230 টাকা, মাছ কিনলো 145 টাকা, তরকারি কিনলো 75 টাকা, তবে সে মোট খরচ করলো 450 টাকা।
অভিভাবকরা বারবার রিপ্লে করে এক একটা অঙ্ক কম করে 3 থেকে 4 বার করে করাবেন, কারণ আমরা ক্লাসে করাইলে 3-4 বারের মতো এক একটা অঙ্ক অবশ্যই করানো হতো, কিন্তু সেখানে আমরা যেহেতু সময় দিতে পারছি না এই মহা দুর্যোগের কারণে, সেজন্য আপনারা একটু বারবার এটাকে রিপ্লে করবেন। তারপর আর একটা অঙ্ক না করলেই না, তোমার আব্বার বয়স একত্রে। হ্যাঁ, এখানে আমরা একটু অন্যদিকে যাই, একটু বিয়োগে অঙ্কের দিকে যাই। প্রশ্নমালা 8-এ তোমার আব্বার বয়স একত্রে 40 বছর, তোমার বয়স 9 বছর হলে তোমার আব্বার বয়স, তোমার আব্বার বয়স একত্রে 40 বছর, তোমার বয়স 9 বছর হলে তোমার আব্বার বয়স কত? তাহলে আমরা এখানে সংক্ষেপে চেষ্টা করব যথাসাধ্য সম্ভব নাম্বার ঘ উপস্থাপন করার জন্য। আপনার একটা লক্ষ্য করেন, সোনামণিরা লক্ষ্য করো, এখানে লেখা আছে তোমার আব্বার বয়স একত্রে 40 বছর। আমরা লেখার সময় এভাবে লিখব, আমার ও আব্বার বয়স একত্রে 40 বছর। লিখো, আমার ও আব্বার বয়স একত্রে 40 বছর। অতএব আমার বয়স 9 বছর। আমার বয়স কত? 9 বছর হলে তাহলে আব্বার বয়স কত? ব্যাস সোজা হিসেবে আমার বয়সটা যেহেতু এখানে পেয়েছে, আমার বয়সটা থেকে বিয়োগ করি, আব্বার বয়সটা বের হয়ে যাবে। আব্বার বয়স অঙ্কে আব্বার বয়সে চাইছে 9 আছে কত? 10 হবে 1, তাহলে 1 যে ধার নিলাম 1 ফেরত দিলাম, 1 আছে কত হইলে 4 হবে 3, 31 বছর। সোনামণিরা এই 2টে নিয়ম দেখিয়ে দিলাম। তো এই নিয়মের যে অঙ্কগুলো আছে এই বিয়োগগুলো সুন্দর করে দেখবেন। আর যে অঙ্কগুলো আছে আপনাদের এখানে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। পরীক্ষায় আসার জন্য আপনাদের প্রথমে কথার অঙ্ক আসবে, তারপরে অঙ্কের লিখেও আসবে, ছোট থেকে বড় আসবে, বড় থেকে ছোট সাজিয়ে লেখো আসবে, তারপরে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আসতে পারে, খালিঘর পূরণ আসতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ পাশাপাশিগুলো আসতে পারে, প্রশ্নের অঙ্ক আসতে পারে। যে 3টে নিয়ম মূলত এখানে আপনার 2টে চ্যাপ্টারে যেভাবে দেওয়া আছে সেভাবে করানো হয়েছে। আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য করবেন। আশা করি আপনারা একটু সুন্দর করে পড়াশোনা করলে অবশ্যই আপনারা ভালো ফলাফল করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসুন আমরা 7 দিনের নাম, আমরা যেহেতু 5-6 গত ক্লাসে আমরা করাইছিলাম, এখন আমরা 7-8টা একটু লক্ষ্য করে একটু দেখব। এখানে আমাদের 7 দিনের নাম এবং ভাওয়াল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 7 দিনের নামটা আমরা দেখব আগে। আপনারা সুন্দর করে এখন 7 দিনের নাম, আপনারা 7 দিনের নামগুলো দেখেন, আমি একটু লিখে দিচ্ছি এবং যেভাবে পড়িয়ে দিচ্ছি সেভাবে আপনারা সুন্দর করে পড়বেন। বাসায় বেশি পড়াশুনো করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। যেহেতু মহাদুর্যোগ, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। যাই হোক, লেখেন 7 দিনের নাম। নাম্বার 1 স্যাটারডে, SATUR স্যাটার, বলেন আমার সাথে SATUR স্যাটার। হ্যাঁ বলেন SATUR স্যাটার। DAY ডে স্যাটারডে। সানডে SASUN সান। সান DAY ডে সানডে। MON মান DAY ডে মানডে। MON মান DAY ডে মানডে। TUES টুইস DAY ডে টুইসডে। থার্সডে
sorry, Wednesday, WED, 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 NES, nes, Wednesday, DAY, day, Wednesday, Thursday, THURS, stars, THURS, stars, DAY, day, Thursday, Friday, FRI, fry, DAY, day, Friday, Saturday, Sunday, Monday, Wednesday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday। এই 7টা সুন্দর করে ভালো করে লক্ষ্য করবেন। এবং পরে আছে ভাওয়েল। ভাওয়েল কাকে বলে, ভাওয়েল আসলে কি, আর ভাওয়েল কয় প্রকার? এখানে আছে এ পাঠে ছাত্ররা ভাওয়েল কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে আলফাবেট 2 প্রকার, ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েল বলতে আমরা বুঝি যে শব্দ দ্বারা ইন টোটাল কথা হচ্ছে যে শব্দ, যে বর্ণমালা বা যে অ্যালফাবেট ছাড়া শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে ভাওয়েল বলে। আর ভাওয়েল কাকে বলে? যে অ্যালফাবেট ছাড়া কোনো শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে ভাওয়েল বলে। ভাওয়েল কয়টি? ভাওয়েল 5টি। ভাওয়েল কয়টি? আমার কথাগুলো আবার আমি বলছি, সুন্দর করে লক্ষ্য করুন। ভাওয়েল কাকে বলে? যে অ্যালফাবেট বা বর্ণমালা দ্বারা, যে বর্ণমালা ছাড়া নিজের শব্দের নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, শব্দ তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ভালো করে লক্ষ্য করুন, যে অ্যালফাবেট বা বর্ণমালা ছাড়া শব্দ তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে ভাওয়েল বলে। ভাওয়েলকে বাংলায় স্বরবর্ণ বলে, ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ 5টি, AEIOU। লক্ষ্য করেন সুন্দর করে, AEIOU, এই 5টিকে ইংরেজিতে ভাওয়েল বলে। তো সুন্দর করে আপনারা ভাওয়েলগুলো মুখস্থ করবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। অবশ্যই 25 তারিখে এসে খাতাপত্রগুলো নিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।